একবার অবস্থাটাও দেখুন গ্রামের। এগুলো সব কবুতর ধান খাওয়ার জন্য এই জমিতে নামতেছে। এবং কি যেন অনেকদিন পর গ্রামের সেই মেঠো পথে আসলাম। এই যে টাওয়ার গুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো হচ্ছে আমাদের এখানের যে সুইচ গেট, সেই সুইচ গেটের লাইনগুলো গেছে, আর সেটা দিয়ে এই পাম্প হাউস চালানো হয় আর কি, সেই বিদ্যুৎ দিয়ে। আর কিছুদিন আগে দেখুন পুরো চক জুড়ে ধান ছিল, এখন কোনো ধান নেই। ওই যে কিছু মানুষ খড় আছে সেগুলা নিয়ে যাচ্ছে। তবে এখন আবার নতুন করে ধানের চারা রোপণ করবে, আর নতুন করে আবার জমি চাষ দিয়ে ধানের চারা রোপণ করবে। আর হচ্ছে এখন এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটা দিয়ে পানি আসবে। পানি আসার পরে এই পানি দিয়ে এই ধান খেতে পানি দেওয়া হবে আর কি। এই যে দেখুন, আর এটা হচ্ছে আমাদের গ্রামেরই চিত্র। দেখুন পুরো চক খালি, শুধু কিছু কিছু জমিতে এরকম খেরগুলা রয়েছে, যে খেরগুলা এখানে শুকিয়ে তারপর রেখে গেছে, যে কয়েকদিন পরে নিয়ে যাবে। আসলে গ্রামের মানুষ এখন সব কাজে ব্যস্ত। ওই যে চারিদিকে দেখতে পাচ্ছেন যে মানুষ তাদের কাজ নিয়ে ব্যস্ত। কেউ বা ধান কেটে খড় এখানে মানে খের রেখে গেছে জমিতে, সেগুলো নিতেছে। আর একটা জিনিস দেখাই, এই যে দেখুন এগুলো সব কবুতর। ধান নেওয়ার পরে এখানে যে ধান পরে থাকে জমিতে, সেই ধানগুলো খাওয়ার জন্য কবুতর আসে, প্রচুর কবুতর। আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে দেখুন উঠতেছে, এগুলো সব কবুতর। এই যে দেখুন ওই যে এই তারগুলোতে বসে আছে অনেক কবুতর। আর এই চকে তখন এই ধানগুলো খেয়ে তারা এই তারে যেয়ে বসে, প্রচুর কবুতর। আসলে এই সিজনে এত কবুতর কোথায় থেকে আসে জানি না। আর এই দেখুন এই খেয়ার এখানে রেখে গেছে, এগুলো আবার কয়েকদিন পরে এখান থেকে নিয়ে যাবে বদলা দিয়ে। তবে আমার কাছে মোটামুটি এখন খুব ভালো লাগতেছে, যে কত সুন্দর বিশাল বড় মাঠ, দেখে মনে হচ্ছে যে কোনো স্টেডিয়াম। আসলে একটা সময় আমরা এই এরকম খালি মাঠ পেলে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বা এরকম মাটি কেটে মানে একদম ক্রিজ বানাইতাম বন্ধুরা সব মিলে। এবং আরেকটা খেলা ছিল আমাদের, সেটা হচ্ছে যে ওই যে দায়রা খেলা। আসলে এটা এখনকার পোলাপাইন বুঝবে না দায়রা খেলা কি। তো আসলে বা যুগের সাথে অনেক খেলাই হারিয়ে যাচ্ছে। এখন পোলাপাইন শুধু ক্রিকেট, ফুটবল, এগুলাই চিনে। আর বিশেষ করে পোলাপাইন সব গেম নিয়ে ব্যস্ত থাকে, আসলে খেলাধুলো এরকম মনোযোগী নয়। আরেকটা জিনিস দেখাই দিয়েছি, এই যে দেখুন এটা হচ্ছে বাজবাকি। আসলে এগুলা সব সময় দেখা যায় না সচরাচর। তবে এগুলা ঘুরতেছে, ওই দেখুন কবুতর গুলো উড়ে যাচ্ছে, কারণ এই সুযোগ পেলে এই বাজ পাখি কবুতরকে থাবা মারে। আর এই শীতের এই সিজনে একবার খেয়াল করুন যে পুরো চকটা কিরকম যেন একটা আবজা আবজা হয়ে আছে। আরো ওই যে সূর্য মামার অবস্থা দেখুন, উনি নিবু নিবু অবস্থা, মানে নিবেই যাচ্ছে, কিছুক্ষণ পর ওঠে তা আবার আর নিভে যায়। আর এই দেখুন এই যে বলছিলাম বাজ পাখির এরা উঠতেছে, আর ওই যে দেখুন কবুতরগুলো মানে উঠতেছে, মানে বাজ পাখিটা চাচ্ছে যে কোনো কবুতরকে থাবা মেরে সে নিয়ে যাবে। ওই যে দেখুন উঠতেছে এখনো। তবে এখন যেহেতু খালি মাঠ বা খালি জমিগুলা, এই যে দেখুন কোনো ফসল বা কোনো কিছুই নেই, একদম ধান গাছের গোড়াগুলো রয়ে গেছে এখানে। তো এই কয়েকদিন পরে চাষ দেওয়া হবে। এখন যার যার গরু আছে, গরু এনে মাঠে বাঁধবে, বা গরু ছাগল যেটাই বলি না কেন। এই যে একটা গরু বেঁধে রেখেছে এখানে। আর এই দেখুন গরুর মানে লাদা বলা হয় গ্রামের ভাষায়, গরু লেদে। এই যে দেখুন কবুতর গুলাকে থাবাইতেছে বাজ পাখিটা কই। আর এই বাজ পাখি দেখে কবুতর গুলা সব উড়ে যাচ্ছে কতক্ষণ পর পর। এই যে দেখুন এবার ক্লিয়ার দেখতে পারবেন, এই যে এগুলা সব উঠতেছে, মানে বাজ পাখিটা থাবাইতেছে কবুতর গুলাকে খাওয়ার জন্য।
এই যে দেখুন, এই কিছুক্ষণ এখানে বসেছিল, আমি আসার পরে এগুলা উড়ে গেছে। এখানে উড়ে যে তারটাতে বসার পরেই দেখুন বাজ পাখি থাবাইতেছে। আর কিছুদিন পরে যেই ফসল করা হবে, আমি প্রথমে বলেছিলাম যে সুইচ গেট বা পাম্প হাউস আমাদের এখানে বলা হয়, তো সেটা দিয়ে পানি আসবে এই খাল দিয়ে আসার পর এই পুরো জমিতে, যার যার জমিতে সে পানি নিয়ে ফসল করবে। আর আমাদের এখানে মানে এটাকে ইরি সিজন বলা হয়। তো এই সিজনটা মূলত আমরা অনেক দেশে দেখেছি বা অনেক গ্রামে দেখেছি যে ওই যে পাম্প ক্ষেতের মাঝখানে মেশিন বসায় তারপর পানি দেয় জমিতে। কিন্তু আমাদের এখানে আমাদের বেড়িবাঁধের ভিতরে যারা আছি আসলে তারা এই পাম্প হাউস বা সুইচ গেট যেটাই বলি না কেন, সেই পানি দিয়েই জমি চাষ করে। তবে একটা সময় ছিল যে এই খালটাতে প্রচুর মাছ ধরতে আসতাম ঠিক এই সিজনই। আসলে যদিও এখন খালটা মানে মাটিতে বা কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গেছে, মানুষ এখন আর এই খালে আসে না বা মাছও ধরে না। এই যে দেখুন হেঁটেই যাওয়া যায় এই খাল দিয়ে, কিন্তু একটা সময় স্কুল থেকে এসেই এই খালে মাছ ধরতে চলে আসতাম প্রচুর ভাই বন্ধু চাচা ভাতিজা সবাই মিলে। আর এখন দেখুন এই যে এই খাল দিয়ে আমি হেঁটেই চলে যাচ্ছি। এই যে দেখুন হেঁটে পার হয়ে গেলাম এই খাল দিয়ে। আর এইদিকে আমার এক দাদা বসে আছে, তার ওই যে বাড়ির গাছগুলো কাটতেছে, সেই গাছগুলো দেখতেছে যে যে গাছ কাটে উনি কীভাবে কাটতেছে। তো এটা দেখার জন্য সে বসে আছে। এবং এই যে আবার দেখুন রোদ্দুর উঠছে, এখন একটু আলোর জল লাগতেছে। তবে গ্রামে আরও একটি সুন্দর জিনিস দেখাইতেছি। এই যে দেখুন এই শীতের সিজনে মানুষ এভাবে কাপড় শুকাতে দেয়। দেখুন পুরো চকে তো কোনো বাড়ি নেই, আর যাদেরই চকে বাড়ি আছে আসলে তারা এরকম একটি সুযোগ উপভোগ করে। এই যে দেখুন কত সুন্দর করে শুকাইতে দিছে। দেখুন মানে যাদের এরকম খোলা জায়গা বাড়ি আছে, আর গ্রামে এরকম সুন্দর দৃশ্যগুলোই দেখা যায় যে মানুষ এরকম শীতের সিজনে আসলে মানুষ এরকম কাপড় চোপড় শুকাতে দেয়। এই যে দেখতে কত সুন্দর লাগতেছে। এই যে দেখুন এই গ্রামের মানুষ যেই খের বাড়িতে নিয়ে যাচ্ছে, যেহেতু নতুন করে আবার জমিতে ধানের চারা রোপণ করা হবে, সেজন্য জমি খালি করার জন্য এই খড়গুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে আমাদের কান্দিতে যাওয়ার রাস্তা। আর কান্দির মানুষও আমাদের এই মেইন রাস্তাতে আসতে হলে এরকম রাস্তা দিয়ে আসতে হবে। তবে দেখুন আসলে নিজের গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে কতটা নিজের কাছে ভালো লাগতেছে।